আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল। আজকের আলোচনা থাকবে কোশ্চেনের উপরে। দুই তিনটা টপিকস করার পর আমরা একটা মূলত কোশ্চেনের উপর আলোচনা রাখি। আজকে সেই আলোকে কোশ্চেন হুইচ হুইচ মানে কোনটি প্রশ্ন করতে ব্যবহৃত হয় মূলত ডব্লিউএইচ অথবা হাউ। বেসিক কনসেপ্ট অফ কনভারসেশন মানে কথোপকথনের মৌলিক ধারণা, এই ব্যাপারে আজকে আলোচনা করব। দীপ কোন স্কুলে যায়? দীপ কোন স্কুলে যায়? এখানে এটা এটা করবো, আলাদা করে ফেলাবা। কোন স্কুল, এইটা মূলত কোশ্চেন। কোন স্কুল, তাই প্রশ্ন যেহেতু করা হয়েছে এখানে প্রশ্নটাই আগে বসে যাবে। কোন স্কুল ইংরেজি কি? হুইচ স্কুল। হুইচ স্কুল, হুইচ স্কুল, হুইচ স্কুল কোন স্কুলে যায়? দীপ। এখানে প্রশ্ন করা হয়েছে, তারপর সাবজেক্টের কথা আসবে। সাবজেক্ট যেহেতু দীপ একজন, সামনে একটা ভার্ব আছে, এই দীপের আগে এই জন্য ডাস বসবে। হুইচ স্কুল ডাস দীপ, এই সাবজেক্ট পর্যন্ত আমাদের সাজাইতে হবে, তাহলে আমাদের ইংরেজি বলা সম্ভব। এই জন্য আমরা একটু মোটামুটি বাড়াই অনেকগুলো সেন্টেন্স দেই, যাতে অনুসরণ করতে সহজ হয়। অনেক সময় দুইটা দিলাম, তিনটা দিলাম। আর যার ইচ্ছা আছে সে অবশ্যই মাথা ঠান্ডা রেখে অবশ্যই অন্তত পুরো ভিডিও ক্লাসটি সে দেখবে এবং চর্চা করবে। 10-15টা দিলে সুবিধা হয় কি, 10-15টার উপর যদি মোটামুটি পরিচিত হওয়া যায়, তাহলে আমার অনেকগুলা আরো যতগুলো সেন্টেন্স আছে এগুলো আমরা সহজেই করতে পারবো। তো যাই, হুইচ স্কুল ডাজ দীপ, হুইচ স্কুল ডাজ দীপ, দীপ পর্যন্ত সাজাই দিই, তারপর ভাত গো। এই রুলে দেওয়া আছে, এই রুলে আমরা অন্তত এখানে আমরা 7টা সেন্টেন্স নিয়েছি, 7টা সেন্টেন্স আমরা এই রুলে আমরা ইংলিশে রূপান্তর করব। তাও প্রশ্ন কি? হুইচ স্কুল, কোন স্কুল। তারপর সাবজেক্ট যেহেতু আসবে, সাবজেক্ট একজন, এই জন্য ডাস বসছে। কেন? সামনে একটা ভার্ব আছে, এই ভার্বটারে সহযোগিতা করার জন্য একটা ডু অথবা ডাস ভার্ব আছে। তাই এখানে মূলত দ্বীপ একজন, এই জন্য ডাস বসছে। এরপরে যে ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট, প্রেজেন্ট, এরকম অনেকগুলো টেন্সের ভাগ আছে। আমরা এগুলো পড়ে সময় নষ্ট করব না। আর এইগুলো আমাদের উইদাউট টেন্স ছাড়াই আমরা এই কথোপকথন আমরা শিখতে পারবো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো হুইচ স্কুল ডাজ দীপ গো, এ পর্যন্তই। আর অ্যান্সারটা যদি আমরা খুঁজতে চাই, দীপ এবার কিন স্কুলে যায়, এখানে প্রশ্ন নাই। প্রশ্ন নাই, যেহেতু প্রশ্ন আসবে না, সাহায্যকারী ভার্ব আসবে না। প্রশ্ন আসবে এবং সাহায্যকারী ভার্ব আসবে। দীপ এবার কিন স্কুলে যায়, দীপ, দীপ, তারপর ভার্ব, ভার্ব গো, সেটা হইবে গোস হয়ে যাবে, যেহেতু একজন। আর এই জন্য এখানে আসছিল একজন, এই জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস বসছে। আর মূল ভার্ব, ওখানে ভার্বের সাথে এস বা ইয়েস কোনো যোগ হয় না, কিছু আর যোগ হবে না। যোগ হবে শুধু যদি আমরা সাধারণ কথাবার্তা বলি, যেখানে প্রশ্ন থাকবে না, সেখানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। দীপ গোস টু এভারগ্রিন স্কুল, টু এভারগ্রিন স্কুল, এভারগ্রিন স্কুল। ওকে, এরকম করে আমরা অনেকগুলো আমরা সেন্টেন্স সাজাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তোমার ভাই কোন শ্রেণীতে অধ্যয়ন করে? প্রশ্ন কি? কোন শ্রেণীতে, এই প্রশ্নটা আগে বসে দেবে। কোন শ্রেণী ইংরেজি? হুইচ ক্লাস, হুইচ হুইচ ক্লাস, হুইচ ক্লাস, তোমার ভাই কোন শ্রেণীতে অধ্যয়ন করে। কোন শ্রেণী, সাবজেক্ট কি? তোমার ভাই। তোমার ভাই কয়জন? একজন। আমিও না, তুমিও না, তৃতীয় একজন ব্যক্তি হইলে সেটাকে বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তৃতীয় ব্যক্তি একজন হইলে, সিঙ্গুলার হইলেই সাবজেক্টের আগে ডু অথবা ডাস বসবে। যে তৃতীয় ব্যক্তি একজন হইলে ডাস বসবে, একজন হইলে ডাস বসবে, আর বেশি হইলে ডু বসবে। তোমার ভাই কোন শ্রেণীতে পড়ে? হুইচ ক্লাস, তোমার ভাই একজন হইলে বসবে ডাস, ডাস ইউর ব্রাদার। এ পর্যন্ত সাবজেক্ট পর্যন্ত আমি সাজাইছি। এ পর্যন্ত সাজাইলেই আমার ইংরেজির অন্তত 3-এর 2 অংশ সাজানো হয়ে যায়। এ পর্যন্ত সাজাইতে আমাদের সমস্যা হয়ে যায়। হুইচ ক্লাস ডাস ইউর ব্রাদার, অধ্যয়ন করা, রিড অথবা স্টাডি, রিডস, রিডস হবে না, কারণ এটা প্রশ্ন।
প্রশ্ন মূল ভাব ঠিক থাকে, আগে ডু অথবা ডাস বসে, ডাস ডাস বসলে রিড রিড বসবে। তাই ব্রাদার রিড অথবা স্টাডি। ওকে। সে নবম শ্রেণীতে পড়ে, সে নবম শ্রেণীতে পড়ে। কোশ্চেন নাই, ডাইরেক্ট বলবি হি অথবা সি। হি বলবে তোমার ভাই, হি পরে, পড়া ইংরেজি রিড, এইখানে ভার্বের সাথে এস বা এস যোগ হবে, এস যোগ হবে, রিডস অথবা স্টাডিস, এস টি ইউ ডি আই ওয়াই টি আই হয়ে যাবে, তারপর ইএস যোগ হবে, স্টাডিস। হি রিডস অথবা স্টাডিস, সে পড়ে ইন ক্লাস 9, সে নবম শ্রেণীতে পড়ে। আমরা এইভাবে সাজাবো, সাজাইলে আমাদের ইংরেজি অটোমেটিক সহজ হয়ে যাবে। তুমি কোন কলমটি চাও, তুমি কোন কলমটি চাও, প্রশ্ন কি তুমি কোন কলমটি, প্রশ্ন হচ্ছে কোন কলমটি। তা কোন কলমটি ইংরেজি কি, হুইচ পেন, হুইচ পেন, হুইচ পেন। তুমি যেহেতু ইউর আগে বলবে কি, ডু বলবে। হুইচ পেন ডু ইউ চাও, ইংরেজি কি, ওয়ান। তুমি কোন কলমটি চাও। আচ্ছা, এইটাকে যদি আমি বাংলা অ্যান্সার, আমি লাল কলমটি চাই, এটা অ্যান্সারটা হচ্ছে, আমি এখানে প্রশ্ন নাই, আমি লাল কলমটি চাই। তাহলে কি হবে, সাবজেক্ট আই, কোশ্চেন নাই, ডুডাস প্রশ্ন আসবে না, সাবজেক্ট আর ভাব কি, চাই। চাও ইংরেজি কি, ওয়ান। আই ওয়ান্ট, লাল কলমটি চাই, আই ওয়ান্ট দা রেড পেন, লাল কলমটি চাই। ওকে। তারা কোন বাড়িতে বাস করে, তারা কোন বাড়িতে বাস করে, কোশ্চেন কি, কোন বাড়িতে, কোন বাড়িতে কি, ইন হুইচ, ইন হুইচ হাউস অথবা হুইচ হাউস দিয়ে দিলাম, হুইচ হাউস। প্রশ্ন এসে গেছে, তারপর আমি কি করব, সাবজেক্টের দিকে লক্ষ্য করব, সাবজেক্ট কি, তারা, তারা সাবজেক্ট, তাই সামনে একটা কি আছে, ভার্ব আছে, তাই এই জন্য ভার্ব, সাবজেক্ট, সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব বসবে। তার ইংরেজি দে, দের আগে মূলত ডু বসে। হুইচ হাউস ডু দে, তারপর মূল ভাবটা বসে, যে মূল ভাবটা কি, বাস করা, লিভ। ওকে। অ্যান্সার খুঁজি, তারা পশ্চিম বরগুনা বাস করে। দে সাবজেক্ট, এখানে কোনো প্রশ্ন নাই, ডুডাসের কোনো প্রশ্ন যেহেতু নাই, ডুডাস আসবে এরকম কোন প্রশ্ন আসবে না, ডুডাস আসবে এরকম চিন্তা ভাবনা করা যাবে না। দে বাস করে, দের পর কি, সাবজেক্ট লিভ, দেবে সেই জন্য বাপের পরে, বাপের সাথে এস যোগ হবে না, দে লিভ, তারা বাস করে। স্থান কি, পশ্চিম বরগুনা, পশ্চিম বরগুনা অ্যাট ওয়েস্ট বরগুনা। পশ্চিম বরগুনা বাস করে। তোমার আব্বা কোন দল সমর্থন করে, তোমার আব্বা কোন দল সমর্থন করে, কোশ্চেন কি, কোন দল, কোন দল ইংরেজি কি, হুইচ পার্টি, হুইচ পার্টি, হুইচ পার্টি। তোমার আব্বা, তোমার আব্বা একজন, আর যেহেতু সামনে একটা ভার্ব আছে, তোমার আব্বা, ইউর ফাদার লিখলাম। ইউর ফাদার কখনো একা বসবে না, যেহেতু একটা সামনে ভার্ব আছে, এই সাবজেক্টটারে, এই সাবজেক্টের পিছনে একটা সাহায্যকারী ভার্ব বসবে। তাই সমর্থনকার ভার্ব আছে, তোমার বাবা একজন, এই জন্য কি বসবে, ডাস বসবে। হুইচ পার্টি ডাস ইউর ফাদার, তোমার বাবা কোন দল সমর্থন করে, সাপোর্ট। বোঝা গেছে, হুইচ পার্টি এখানে প্রশ্ন, তারপর ডাস ইউর ফাদার, হুইচ পার্টি ডাস ইউর ফাদার, তারপর মূল ভাব সাপোর্ট, তোমার আব্বা কোন দল সমর্থন করে। আমার আব্বা কোন দল সমর্থন করে না, তাহলে কি হবে, মাই ফাদার, মাই ফাদার
মাই ফাদার এইখানে কোশ্চেন নাই কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলেও একটা সাহায্যকারী ভাব আনতে হয়, যেহেতু আমার বাবা একজন এই জন্য ডাজ বসবে, ডাজ। যেহেতু নেগেটিভ এই জন্য বসবে ডাজ নট। মাই ফাদার ডাজ নট, সমর্থন করা ইংরেজি সাপোর্ট। মাই ফাদার ডাজ নট সাপোর্ট, আমার বাবা সমর্থন করে না কোন দল, এনি পার্টি। বেশ সুন্দরভাবে ইংরেজি আমরা সাজানোর চেষ্টা করব, এবং জোরে জোরে কিছুদিন জোরে আওয়াজে যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের ইংরেজি অনেক সহজ হয়ে যাবে, ইংরেজির ভয়টা আসলে আমার দূর হয়ে যাবে। এই জন্য আমরা জোরে জোরে আওয়াজ করিয়া, আমরা আওয়াজ করে ইংরেজি শিখতে চাই। এগুলো যখন আমরা দেখবো মোটামুটি খাতায় লিখবো এবং অনুশীলন করবো এটা আওয়াজ করিয়া, তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো। তুমি কোন বিষয়ে পড়ো? প্রশ্ন কি কোন বিষয়? কোন বিষয় ইংরেজি কি? হুইচ সাবজেক্ট। হুইচ সাবজেক্ট, কোন বিষয় পড়াও? তুমি 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 ইংরেজি ইউর আগে কি বসবে? একটা সাহায্যকারী ভার্ব বসবে। ইউর আগে মূলত ডু বসে, কেন? সামনে একটা ভার্ব আছে। হুইচ সাবজেক্ট ডু ইউ পড়াও মানে শিখাও, টিচ, টিএসিএস, টিচ। ওকে। আমি ইংরেজি শিখাই, আই, শিখানো ইংরেজি কি? আই টিচ। এখানে কিন্তু লার্ন হবে না, লার্ন মানে আমি শিখি, আর শেখানো ইংরেজি টিচ। আই টিচ, শিখায় ইংরেজি, শিখায় আই টিচ ইংলিশ। ওকে। পরীক্ষার জন্য তুমি কোন বইটি বেশি অনুসরণ করো? আমি এই বইটি অনুসরণ করি। এটা ট্রান্সলেট কি হবে, ইংলিশে রূপান্তর কি হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকে পর্যন্তই। তো আমরা আহ, জানতে পারলাম আসলে কোশ্চেনটা কোন স্কুল, তারপর হচ্ছে কোন শ্রেণী, কোন কলমটি, এরকম প্রশ্ন থাকলে প্রশ্নটা মূলত সবার আগে বসে। তারপর যদি সামনে একটা ভার্ব থাকে, সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব বসবে। এ পর্যন্ত সাজানোর আমি কয়েকবার অনুশীলন করব, এ পর্যন্ত সাজানোর চেষ্টা করব। সাজালে আমার ইংরেজি অর্ধেক শেষ হয়েছে, তারপর মূল ভাবটা বসবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।